আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। ঠিক কিনা? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খোদার অথই মহাব্বত, অথই মহাব্বত। পড়েন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। ঠিক কিনা? আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই শহীদের রাহে খোঁজে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। পড়েন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আলহামদুলিল্লাহ, নেহালপুর বিশ্বাসপাড়া বাইতুল কুবা জামি মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর, সম্মানিত সভাপতি মোহাম্মদ কাউসার আলী দফাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, উপস্থিত হযরত বুজুর্গ উলামা ইকরাম, সম্মুখপানে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে একযোগে একসাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠকে উঁচু করে হৃদয়ের অন্তরস্থল থেকে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। শুকুর করলে কি লস নাকি লাভ? কেউ যদি মিজানের পাল্লাকে ভারী করতে